ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি, তোর ঈদ মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা। এই ভণ্ডের কথা শুনলেন তো, মানে এই ভণ্ড কি দ্বারা প্রকাশ করবেন আপনি? হারামজাদা বলে উল্লেখ করতে হবে, অবৈধ সন্তান, জারদ সন্তান যাকে বলে। আল্লাহর হাবিব ইসলামের আগমনের দিন হচ্ছে খুশির দিন, ঈদে মিলাদুন্নবী। সেই ঈদে মিলাদুন্নবীর কপালে নাকি আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও কি কথাটা বললো, কি ও কি কথাটা বললো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আইন জারি থাকলে এই বাটপার হারামজাদার মাথা থেকে গলাটা আলাদা করে ফেলা হতো, গর্দান কেটে ফেলা হতো। আসলে খোঁজ নিয়ে দেখেন, এই অবৈধ সন্তানের জন্ম হয়েছে কোনো পতিতালয়ে, আর একদম 100% সত্য কথাই থাক। কারণ নবীজির দুশমন যে, সে কোনোদিন হালাল সন্তান হতে পারে না, অবৈধ সন্তান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কী ধরনের লাগামহীন বক্তব্য এই বন্ডরা দেয়! এদের মুরব্বী নাই কোনো, এদের গার্জিয়ানরা কি এগুলো চোখে দেখে না? ঈদে মিলাদুন্নবী ইসলামের বিরুদ্ধাচারণ করতে 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 এতটা নিচে নামতে পারে এই জাহেলরা, সেটা এই বক্তব্য না শুনলে বোঝা যায় না। এরা কি আখির নবীর উম্মত? নবীকে ভালোবাসে? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো, এই ধরনের নাগামহীন বক্তব্য এই বন্ডের বাচ্চারা দিতে পারতো না, এই হারামজাদারা এই ধরনের বক্তব্য দিতে পারতো না। বাংলাদেশ সরকারের নিকট আমি আকুল নিবেদন প্রার্থনা জানাচ্ছি, এই ভণ্ডকে ধরে জেলে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, অথবা জাতির সামনের দু পা উল্টে করে ঝুলিয়ে ল্যাংটা করে এদেরকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হোক এই বেঈমানদেরকে। আল্লাহর হাবিবের শানে গুস্তাগের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, আল্লাহর হাবিবের শানে বেয়াদবির শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এই জাহিলদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বাটপার ঈদে মিলাদুন্নবী ইসলামের পক্ষে এত দলিল আছে, তার বাপ দাদা 14 পুরুষকে কবর দেওয়া যাবে রে, তোরা উঠতে পারবি না। ঈদে মিলাদুন্নবী ইসলামের পক্ষে এতটা দলিল আছে, আমার হাত পা কাঁপতেছে কথা বলতে, আমি এতটা রাগান্বিত আজকে। তোর যদি সামনে পাইতাম, আমার সিরাজ স্যান্ডেল দিয়ে পিটাইতে বেড়াইতে সোজা করে ফেলতাম। বাটপার নবীর শানে কথা বলোস, আর জিবা কেটে নিয়ে জিবারে গরম শিকের সাথে ঝুলাইয়া তোরে টানায় রাখতাম ভাই। তো তোর মুরব্বীরা যদি এটার উপরে অ্যাকশন না নেয়, তোর গার্জিয়ানরা তো, তোর আব্বারা যদি এটার বিরুদ্ধে কথা না বলে, তোর প্রতিবাদ না করে, তারা বাংলাদেশে একটা আন্দোলন হবে। 75% মানুষের দেশ হচ্ছে সুন্নিয়তের দেশ। সুন্নিরা চুপ করে মুখে কুলুপ নিয়ে বসে থাকবে না। তুমি মিলাদুন্নবীর বিপক্ষে কথা কবা, তোমারে ভালোবাসবে, চুমা দিবে তোমারে, মাথায় জাঙ্গা পরায়া পল্টন ময়দানে উল্টা করে ঝুলায় পিটাবো তরে। সুন্নিরা নবীর সারের বিপক্ষে কথা কবা, তোমারে ভালোবাসবো। এই বেঈমান তো ইমানই নাই, ওর তো ইমানই নাই। ওরে এখনও কি জন্য কিছু মানুষ বলে না? পুলিশ প্রশাসন কেন নিশ্চুপ এখনও? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? নবীজির সম্মানে কথা বলে আঘাত হানে এই ধরনের বেয়াদবকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? অতি সত্বর এই বেয়াদবকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা আমাদের দেশবাসী সকলের আর্জি।